অনেক বড় কোনো সংকট আসতে চলেছে তোর জীবনে। হে ভগবান, আমার পরিবারের রক্ষা করবেন আপনি। আমি এই ফুলগুলোকে দিদার কাছে আর অন্য ঘরে রেখে আসছি। তোমায় ভরসা করে আমি আমার পরিবারকে ঠকাচ্ছি, আর তুমি এই কথা বলছো? নিজের জন্য ওইসব খাবার আপনি নিজেই করে নিন, আমি নিজের কাজে গেলাম। আরে আরে, অদ্ভুত তো। আমার এরকম কেন মনে হলো যেন রুচিতা ছিল? একবার কনফার্ম করে নিচ্ছি। থ্যাংক গড ও বাইরেই আছে। এই ফুলগুলোকে এবার দিদার ঘরে রেখে আসি। হাই মা, এটা কি করছো? এটা কার ওড়না? যখন তোর দিদির সম্বন্ধ ঠিক হয়েছিল হ্যাঁ, তখন আমি এই ওড়নাটা ঠাকুরকে দিয়েছিলাম ওকে। আর প্রার্থনা করেছিলাম রুচিতার বিবাহিত জীবনে যেন সুখ শান্তির অভাব না হয়, ওর বিবাহিত জীবন যেন অনেক লম্বা আর সুখের হয়। কিন্তু আজকে তুমি হঠাৎ করে এটাকে বের করলে কেন? জানি না, আজ সকাল থেকে মনটা যেন কু ডাকছে, অদ্ভুত লাগছে। এই ওড়নাটা দেখে মনটা একটু শান্ত হলো। ভাবছি এটা ভগবানের সামনেই রেখে দিই। হ্যাঁ মা, না, এটা আমার রুচিকার নামের ওড়না, এটা পড়তে পারে না। না, এই ওড়নাটা হাত জ্বলে যাবে, মা ছেড়ে তোমার দাও। হাতটা পুড়ে যাবে, তুমি ছাড়ো ওটাকে। মা, বৌমা, হে ভগবান, এ কি অশুভ কাণ্ড হয়ে গেল। এটা অশুভ নয় মা, ভগবান নিশ্চয়ই কিছু ইঙ্গিত দিচ্ছেন। যখন কোনো সমস্যা এসে হাজির হয় না, তখন ভগবান নিজে প্রকট হন না, আমাদের বিপদের ব্যাপারে সংকেত পাঠাতে থাকে। মা তুমি এত কেন ভাবছো? এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা। তুই এসব বুঝবি না বিবেক। আমার তো সকাল থেকেই মনটা ভালো লাগছে না, তারপর ওড়নাটা পুড়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি দিদিকে একটা ফোন করছি, তুমি একবার কথা বলে নাও।
দিদি ফোনটা তুলছে না। তুই তুই জামাইবাবুকে ফোন কর। হ্যাঁ। হ্যালো। হ্যালো জামাইবাবু। হ্যাঁ বিবেক, দিদি ঠিক আছে তো? হঠাৎ করে এভাবে জিজ্ঞেস করছিস কেন? কি হয়েছে? আরে না, মা একটু চিন্তা করছিল দিদির ব্যাপারে। হ্যাঁ, ও একদম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ, বাই। মা জামাইবাবু বলল দিদি একদম ঠিক আছে। আরে তুই আমার সাথে কথা বলাবি তো রুচিতার? মা তুমি এত টেনশন কেন নিচ্ছ? একটু চিল করো না। প্রত্যেকটা জিনিসকে কুসংস্কারের সাথে কেন যুক্ত করছো? অন্ধবিশ্বাস নয় এটা, মায়ের মনের ভয়, তুই বুঝবি না। বৌমা, এক কাজ করো, তুমি আমার সাথে ভগবানের মন্দিরে চলো। ওইখানে গিয়ে রুচিতার জন্য প্রার্থনা করব, তোমার মন শান্ত হবে। হ্যাঁ মা। বিবেক, আমার লাঠিটা দে তো। ভগবানের ইচ্ছায় আমার সন্তানদের যেন বিপদ না আসে। রুচিতার মা হঠাৎ করে রুচিতার কথা এভাবে জিজ্ঞেস করলো কেন? এত চিন্তা কেন করছেন উনি? আর আমারই এমন অদ্ভুত লাগছে কেন? নিহার বাবু, আজকের দিনটা আমার খুব একটা ভালো লাগছে না। আপনি প্লিজ নিজের এবং বাকি সবার খেয়াল রাখবেন। দূর, সব ঠিকই হবে। আমি একটু বেশি ভাবছি। এত আবহাওয়া এতটা খারাপ, তার মধ্যে গাড়িটাও স্টার্ট হচ্ছে না। এমন মনে হচ্ছে যেন ভগবান চানই না আমি ওখানে যাই। গড, এটাই বাকি ছিল। সব ঠিক আছে, সব ঠিক আছে। আজ তো আমি পাখির মতো উড়বো, খুব নাচবো, ঘুরে ঘুরে নাচবো। অমৃতা আমার জন্য কি সত্যি খাবার আনবে না? শুধুমাত্র ওর প্ল্যানের জন্যই আমি এই নাটকটা করছি। এই হলো আপনাদের ভালোবাসার রুচিতা। সত্যি আমার মায়ের সঙ্গে তোমার কি শত্রুতা ছিল যে তুমি ওনাকে মারার চেষ্টা করলে? ওনার আঘাত ততটা গুরুতর নয়, কিন্তু পড়ে যাওয়ার জন্য প্যারালাইটিক শক লেগেছে। মানে হলো এটাই যে উনি কোমায় চলে গেছে। আর নিজের খাবার নিজেই বানাবো? অদ্ভুত তো। রুচিতা,
প্রতীক, গাড়িটা একটু থামাও তো। আমার মাথাটা খুব ঘুরছে। শোনো মা, তুমি বাইরে গিয়ে একটু খোলা হাওয়ায় দাঁড়াও, ভালো লাগবে। যাও। শোনো, ইনগরেশনে সিংহবাবুদের নতুন বউ আসবে। খুবই পয়মন্ত মেয়েটি। ও বাড়িতে আসতেই কি সুন্দর ওদের নতুন জুয়েলারি স্টোর খুললো। যদি আমাদের বৌমাও তেমন হতো, কত কি ভেবেছিলাম নিহারের বউকে নিয়ে। পুনম, অনেক দিন হয়ে গেছে, এখন নিহারও মানতে শুরু করেছে, এবার তুমিও মানো যে রুচিতাই নিহারের স্ত্রী। আর এটা ভুলে যেও না, রুচিতা আমাদের বাড়িতে আসার পরেই আমাদের গ্রামের বাড়ির পুরনো মামলাটা আমরা জিতেছি। তুমি ছেড়েই দাও। যত না লাভ করিয়েছে ওই মেয়েটা, নিজের ভুলের জন্য তার থেকে অনেক বেশি লোকসান করিয়েছে ও। মানছিও ভুল করে ফেলে, কিন্তু ও ভুলটা স্বীকারও করে নেয়, আবার শুধরেও নেয়। আর এটাই হচ্ছে একজন ভালো মানুষের লক্ষণ। হে ঠাকুর, যেদিন এই রুচিতা নামের গ্রহ কাটবে, এক পায়ে সিঁড়ি দিয়ে উঠে তোমাকে দর্শন করতে আসবে আর আমার নিহারের জন্য আশীর্বাদ নেব, যাতে ও না রুচিতার মতো সাধারণ মেয়ে পায়, না অমৃতার মতো ধূর্ত। যে 1 নম্বরের শয়তান। হে ভগবান, এই ভুল কি করে করলাম আমি? রুচিতা সবকিছু জেনে গেছে, এবারে কি হবে? কি? অমৃতা, রুচিতা সবকিছু জেনে গেছে। যদি ও কাউকে কিছু বলে দেয় তাহলে কি করব? নরেশ তো রাগে একেবারে ফেটে পড়বে, আর ওই নিহার তো আমার মুখও দেখবে না। ঠাকুমা আপনি শান্ত হন, কিছু হবে না ঠাকুমা, আমি আছি তো। আসুন আপনি। কি জানি কি আপনি হবে। বসুন। আপনি এখানে বসুন শান্ত হয়ে। আমি কি ঠাকুমা, ভুল করলাম? না, আমি কিচ্ছু ভাবতে পারছি না, কি করব? কিছু হবে না ঠাকুমা, আমি কথা বলছি ওর সাথে, ঠিক আছে? আমি ওর সাথে কথা বলছি, আর যদিও আমার কথা না শোনে না, তাহলে সমস্ত দোষ আমি নিজের ওপর নিয়ে নেব। আপনার কিচ্ছু হবে না, আপনি একদম চিন্তা করবেন না। আপনি বসুন, আপনি শান্ত হন, কিচ্ছু হবে না আপনার। দিদা এইভাবে আমাদের সবাইকে ঠকালেন। একে তো ওর প্ল্যানের জন্য আমি এই নাটকটা করছিলাম, আর নিজের খাবার নিজেই বানাবো। রুচিতা, এই হলো আপনাদের ভালোবাসার রুচিতার সত্যিটা। প্রতিবার আমি তোমাকে বিশ্বাস করেছি, প্রতিটা পরিস্থিতিতে তোমার সঙ্গে দাঁড়িয়েছি, কিন্তু চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটাকে কি করে মিথ্যে মনে করবো? হ্যাঁ, প্রতিবার আমি তোমাকে বিশ্বাস করেছি। তোমার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। রুচিতাকে আটকানোর জন্য আমাকে কিছু একটা তো করতেই হবে, কিন্তু কি করব? কি সেটা? রুচিতাকে? না 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 না, আমি এটা পারবো না। কি করব এখন? কিছু তো একটা ভাব অমৃতা। হ্যাঁ, এখন বাড়িতে কেউ নেই, আমাকে যা করার তাড়াতাড়ি করতে হবে।
জল। ও গড, প্রথমেই আমার কাছে সময় নেই, আর যা ভাবছি সেটাই হচ্ছে না। কি করব এখন? আমি ভাবতাম দিদা আমার ভুলের জন্য আমার উপর রেগে থাকতেন। আমি জানতাম না যে দিদা আমাকে এতটা ঘৃণা করেন। আমি কিভাবে সবাইকে সত্যিটা বলবো? বাবা আর নিহার বাবু সত্যিটা জানতে পারলে ওনাদের মন ভেঙে যাবে। আমি কি করি? যাই হোক না কেন, অমৃতাই এটা করেছে। ওরই প্ল্যানিং, এই পুরোটা ওই দিদাকে এই প্ল্যানের মধ্যে ঢুকিয়েছে। আমি এবার নিহার বাবুকে গিয়ে সব সত্যিটা বলে দিই। হ্যাঁ, ফোনটা ভাঙলো কি করে? হ্যাঁ, এই বিষ দেওয়া জলই আমার শেষ অস্ত্র, তোমাকে পৃথিবী থেকে সরানোর জন্য। জানি রুচিতা, সত্যিটা জানার পর তুমি সবার প্রথমে নিহারকেই কল করবে। যখন ফোন খুঁজে পাবে না, তখন গলা শুকিয়ে যাবে আর প্রচন্ড টেনশন করবে। তখন তো তোমাকে এই জলটা খেতেই হবে। আর তারপর এই জলটা খেলেই তোমার খেলা শেষ, সারা জীবনের মতো। হে ভগবান, কৃপা করুন, আমার মেয়ের উপর আপনার আশীর্বাদ বজায় রাখবেন। হে ভগবান, কৃপা করো, আমার নাতনির সাথে যেন কোনো অন্যায় না হয়।
হঠাৎ করে আমার এত ঘাম হচ্ছে কেন? আমার অদ্ভুত লাগছে কেন?